সুস্থ হতে বৃন্দা আর আইরিকে উচিত শিক্ষা দিল রাঙা। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় রাঙা একলব্যর কাছে রয়েছে। একলব্য রাঙাকে উদ্ধার করে বাড়ি ফিরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। আর তখনই একলব্য বলে, আচ্ছা রাঙা, এইভাবে তুমি বাড়ি ফিরে যেতে চাইছো, কিন্তু তোমার তো এখন হসপিটালে গিয়ে ট্রিটমেন্ট নেওয়া উচিত ছিল, তাই না? তখনই রাঙা বলে, না রে উড়ানবাবু, আমি বাড়িতে গেলেই একমাত্র সুস্থ হব, হসপিটালে আমি কোনোভাবেই সুস্থ হতে পারবো না। তাই তুই আমাকে যেভাবেই হোক বাড়িতে নিয়ে চল, আমি আর কোনোভাবেই হসপিটালে থাকতে চাই না। তখনই সত্যজিৎ বলে, রাঙা তুমি চিন্তা করো না, যারা যারা এই ষড়যন্ত্রের পিছনে রয়েছে তাদের সবাইকে আমি খুঁজে বার করব আর উচিত শিক্ষা দেব। এদিকে বৃন্দা আইরি দুজনে মিলে কথা বলতে থাকে। বৃন্দা বলে, আচ্ছা রাঙা কোনোভাবে ওখান থেকে পালিয়ে যাবে না তো? এখনো পর্যন্ত আহিরি জানেই না যে রাঙা ওখান থেকে বাড়ি ফিরছে। তখন আহিরি বলে, আরে বড় বৌদি, তুমি যদি এত নার্ভাস হয়ে পড়ো তাহলে কি করে হবে? তোমাকে তো ঠিক থাকতে হবে। আমি তো বলছি কোনোভাবেই কেউ জানতে পারবে না যে এই সব কিছুর পেছনে ঠিক কারা রয়েছে। এটা রাঙার জানার সাধ্যের বাইরে। তখনই বৃন্দা বলে, তাই হলেই ভালো হয়। আসলে রাঙাকে বিশ্বাস করা যায় না, আগেও ও যা করেছে তারপরে একটু ভয় তো লাগে, তাই না? অন্যদিকে ময়না এসে খবর দেয়, দিদিভাই তাড়াতাড়ি নিচে চলো, রাঙা বাড়িতে ফিরে এসেছে। আর এই সত্যি কথাটা জানার পরেই বৃন্দা আহিরির অবস্থা অনেক বেশি খারাপ হয়ে যায়। তখনই বৃন্দা বলে, এই আহিরি, এটা কি করে হলো? আহিরি তখন বলে, বড় বৌদি, আমি তো নিজেও বুঝতে পারছি না এটা কি করে সম্ভব হলো। আমারও মনে হচ্ছে কোথাও একটা কিছু হয়েছে, আমি দেখছি কি করা যেতে পারে। বৃন্দা বলে, এবার যদি রাঙা সবটা বলে দেয় তাহলে কিন্তু আমাদের খেল একেবারে খতম হয়ে যাবে। আমার কিন্তু ভীষণ নার্ভাস লাগছে। তখনই আহিরি বলে, তুমি শুধু শুধু এত টেনশন করছো, আমি তো বলছি কিচ্ছু হবে না, যা হবে ভালোর জন্যই হবে। দেখাই যাক না শেষ পর্যন্ত রাঙা কি বলতে পারে। এর মধ্যে নবারুণ, প্রমিতা সবাই মিলে কথা বলতে থাকে আর বলে, সত্যি কথা বলতে গেলে আজ এতদিন পর রাঙা বাড়িতে ফিরছে, মনের মধ্যে অদ্ভুত একটা আনন্দ কাজ করছে। কতদিন মেয়েটা বাড়ির বাইরে রয়েছে, প্রথমে তো খেলাটাও ভেস্তে গেল, তারপরে তো রীতিমতো জীবন নিয়ে টানাটানি পড়ে গেছিল। এখন যে সব ঠিকঠাক হচ্ছে এটাই আমার ভালো লাগছে। পাঞ্চালি বলে, রাঙা সুস্থ হয়ে যাক তাড়াতাড়ি, আমরা সবাই এটাই চাই। এর মধ্যেই রাঙা চলে এসেছে। রাঙাকে পেয়ে প্রমিতা আগে জড়িয়ে ধরে আর বলে, কেমন আছিস তুই? সব ঠিক আছে তো? রাঙা তখন বলে, হ্যাঁ মা, সব ঠিক আছে। রাঙার সেরকম কিছুই মনে পড়ছে না। আহিরি আর বৃন্দা দুজনেই ভয় পেয়ে রয়েছে, আসলে তারা যদি ধরা পড়ে যায় সেই ভয়টা। তখনই আহিরি জিজ্ঞেস করে, আচ্ছা সত্যজিৎ স্যার, কোনোভাবে ধরা পড়েছে কেউ? মানে কে বা কারা রাঙার সাথে এই অন্যায়টা করেছে? সত্যজিৎ স্যার বলে, এখনো পর্যন্ত ধরা পড়েনি, তবে আশা করছি খুব তাড়াতাড়ি ধরা পড়বে, কারণ আমরা সেইভাবেই তদন্ত করছি। আহিরি তখন ভাবে, তোমরা যতই তদন্ত করো না কেন কিছুই করে উঠতে পারবে না, কিছুতেই তোমরা ধরতে পারবে না কারা এর পিছনে রয়েছে। এর মধ্যেই রাঙাকে সবাই মিলে ঘরে নিয়ে যায় আর বলে, রাঙার এখন বিশ্রামের প্রয়োজন আছে। নবারুণ বলে, রাঙা তুই যে ফিরে এসেছিস এটাই আমাদের কাছে অনেক বড় একটা ব্যাপার, যা তুই গিয়ে রেস্ট নে। রাঙা ভেতরে চলে যেতেই বৃন্দা আর আহিরি আবারও কথা বলতে থাকে। বৃন্দা তখন বলে, এই যে বলেছিল তোমার ওই লোকগুলো যে কোনোভাবেই রাঙা আর হাঁটতে পারবে না, কথা বলতে পারবে না, এই তো দিব্যি হেঁটে বাড়ি ফিরে এলো, কি হবে এবার সেটা চিন্তা করো। আহিরি বলে, কি আর হবে, ও যতই বাড়ি ফিরে আসুক না কেন, ওষুধের ডোজ তো শরীরে গেছে, দেখোই না শেষ পর্যন্ত কি হয়। পরের দিন সকাল হতেই রাঙা পাগলের অ্যাক্টিং শুরু করে দিয়েছে, যা দেখার পর ময়না তো ভয় পেয়ে গেছে আর বলে, ও বাবা গো, মনে হচ্ছে তো রাঙাকে ভূতে ধরেছে। এর মধ্যেই সবাই মিলে খাচ্ছিল। একলব্য আহিরিকে বলে, আহিরি, এই কদিন তুমি যেভাবে আমার পাশে থেকেছো অনেক ধন্যবাদ, তোমার মতন বন্ধু যেন সবাই পায়। বৃন্দা মনে মনে ভাবে, তুমি তো আর জানো না একলব্য, এই আহিরি তোমাকে কিভাবে নাচাচ্ছে, এক হাটে বেচে অন্য হাটে তোমাকে কিনে নিয়ে চলে আসবে, তুমি তাও বুঝতে পারবে না। এরপরেই একলব্য বলে, আমি যাওয়ার সময় তোমাকে বাড়িতে ড্রপ করে দেবো। অন্যদিকে ময়না এসে বলে, তাড়াতাড়ি চলুন মা, আমার মনে হচ্ছে রাঙাকে ভূতে ধরেছে। আর এই খবরটা শুনে সবাই মিলে ওপরে চলে আসে আর এসে দেখে রাঙা পাগলের মতন অ্যাক্টিং করতে শুরু করে দিয়েছে। প্রমিতা বলে, গ্রামে একবার
একটা হাতি মারা গিয়েছিল। তারপরে রাঙা অনেক কষ্ট পেয়েছিল, মনে হচ্ছে ওই শোকটাই আবার ওর মধ্যে জেগে উঠেছে। এর মধ্যে বৃন্দা আর আহিরি ভয় পেতে থাকে। তখন প্রমিতা বলে, তোমরা বাইরে যাও, আমি দেখছি সামলাতে পারি কিনা। আর আক্কু তো রয়েছে, কিন্তু বৃন্দা আর আহিরি কোনোভাবেই দরজার থেকে বেশি দূরে যায় না। দরজার কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান পাততে থাকে আর সব শুনতে থাকে। রাঙা আহিরিকে আর বিশ্বাস করে না। একলব্যকে ইশারা দিয়ে বুঝিয়ে দেয় দরজাটা খুলতে হবে। যেই না দরজাটা খুলেছে, রাঙা পাগলের অ্যাক্টিং করতে করতে একটা বড়সড় জিনিস ছুঁড়ে মারে, আর সেটা গিয়ে লাগে বৃন্দার মাথায়। তারপরে এই বৃন্দার অনেক কষ্ট হয়। এর মধ্যেই রাঙা বুঝতে পেরে যায় এই সব কিছুর পেছনে কে বা কারা আছে, কিন্তু এখনও রাঙার কাছে সেই সলিড প্রমাণ আসেনি। তাই জন্যই কোনোভাবে আহিরি আর বৃন্দার ওপরে এখনই চার্জেস আনতে পারছে না। কিন্তু রাঙা খুব ভালো মতন জানে যে এইসবের পিছনে যারা রয়েছে প্রমাণ সমেত তাদেরকে ধরবে আর উচিত শিক্ষা দেবে। একলব্য বলে, তোমাদেরকে বললাম নিচে চলে যেতে, তোমরা এখানে দাঁড়িয়ে আছো কেন? বৃন্দা বলে, এমনি দাঁড়িয়েছিলাম। এরপর আহিরি আর বৃন্দা চলে যায় আর ভাবনা চিন্তা করতে থাকে, রাঙা কি সত্যি কি তাহলে পাগল হয়ে গেল?